সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি প্রথমে পরিচয় জানিয়ে দিই। আমি সুরেশচন্দ্র রায়, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়, মোংলা, বাগেরহাট। আমার আজকের পাঠ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আজ ভেক্টর নিয়ে আমি আলোচনা করব। এই ভেক্টরের সামন্তরিকের সূত্র। আজকের পাঠ সামন্তরিকের সূত্র। শিক্ষার্থীবৃন্দ, আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আবারও আলোচনা করব। গত ক্লাসে আমি স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, বিভিন্ন জাতীয় ভেক্টর নিয়ে আমি আলোচনা করেছিলাম। ভেক্টরের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় এবং লব্ধির দিক নির্ণয় নিয়ে আলোচনা করব। ভেক্টরের লব্ধি এবং সেই লব্ধির দিক নির্ণয়ের জন্য আমরা সামন্তরিকের সূত্র ব্যবহার করি। তাই প্রথমে আমাদের ভেক্টর সম্পর্কিত সামন্তরিকের সূত্রটি কী হবে সেটা জানতে হবে। তাই আমরা প্রথমে আলোচনা করি সামন্তরিকের সূত্র ভেক্টর সম্পর্কিত। যদি একটি সামন্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে একই সময়ে ক্রিয়ারত একই জাতীয় দুটি ভেক্টর দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা হয়, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণই ওই ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। মনে করি একটি সামন্তরিকের একটি কৌণিক বিন্দু ও, এখান থেকে দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি যদি দুটি ভেক্টর নির্দেশ করে, এইটি হলো পি ভেক্টর, এইটি হলো কিউ ভেক্টর, তাহলে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর হবে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত এই সামন্তরিকের কর্ণ ওসি। অর্থাৎ এই ওসিটা যদি একটা ভেক্টর দিই, তাহলে এই ভেক্টরটা হবে লব্ধি ভেক্টর, আর পি আর কিউ এর লব্ধি ভেক্টর। তাহলে আমরা লব্ধি ভেক্টরের সংজ্ঞা থেকে জানি আর সমান পি প্লাস কিউ। তাই সামন্তরিকের সূত্র হতে বলতে পারি কি, যদি কোনো সামন্তরিক একটি কৌণিক বিন্দু ও থেকে দুটো সন্নিহিত বাহু ও এ এবং ও বি দ্বারা যদি দুটি ভেক্টর পি আর কিউ নির্দেশ করা হয়, তাহলে এই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত ওসি কর্ণটাই ওই ভেক্টর দুটির লব্ধির মানও নির্দেশ করবে এবং লব্ধির দিকও নির্দেশ করবে। অতএব ভেক্টর আর ইকুয়াল পি প্লাস কিউ। এবার আমরা এই লব্ধির মান আর কি করে নির্ণয় করা যায় সেটা আগে নির্ণয় করে দেখি। আমরা এই ও এ বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তারপর সিডি লম্ব টানি। তাহলে আমাদের ও ডিসি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। এই ও ডিসি সমকোণী ত্রিভুজ হতে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই ও ডিসি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার অর্থাৎ ওসি স্কয়ার ইকুয়াল ও ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন এই ও ডি অর্থ ও এ প্লাস এডি, তাহলে আমাদের ও ডির জায়গায় লিখতে পারি ও এ প্লাস এডি তার হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন এইটাকে যদি আমি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় ভাঙাই, তাহলে ও এ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2 ও এ প্লাস 2a প্লাস ইন্টু এডি প্লাস সিডি স্কয়ার। এখন আমরা এই
ও এ অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে আমাদের এই কোণটাও আলফা কোণ, কারণ সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, আর এখানে ও এ ডি রেখাটা ছেদ করেছে, অতএব এই এ ও বি কোণ আর বি এ সি কোণ অনুরূপ কোণ বলে এটা দেখুন যা হবে এটাও তাই, এটা আলফা, অতএব এটাও আলফা। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, এই সমকোণী ত্রিভুজ থেকেও আমরা আবার লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এডিসি থেকে লিখতে পারি, এডিসি সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমরা আগের সমীকরণ দেখি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এই এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এর অর্থ যদি আমরা লিখি এসি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব ও সি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস 2ও এ ইন্টু এডি, আর এইটা আর এইটা মিলে হলো এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমরা সমীকরণ 1 নম্বর দিয়ে রাখি। এবার যদি আমরা এডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি লিখি cos আলফা ইকুয়াল টু কি হবে, ভূমি বাই অতিভুজ অর্থাৎ এডি বাই এসি, এখানে এডি বাই এসি বা এডি ইকুয়াল এসি cos আলফা। এখন এসি মানে সামান্তরিকের ও বি বাহুর বিপরীত বাহু, এই ও বি বাহুর মান যদি কিউ হয় এসি বাহুর মানও কিউ হবে, অর্থাৎ যদি আমরা লিখি ও বি সমান এসি, ও বি সমান এসি সমান কিউ, কারণ এইটার মান যদি কিউ হয়, ভেক্টর যদি কিউ হয় মানটা হবে কিউ, তাহলে এইটার মানও হবে কিউ, তাই ও বি সমান এসি সমান কিউ। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি কিউ cos আলফা। এখন এডি এর এই মানটা যদি এখানে আমরা বসিয়ে দেই তাহলে আমাদের লেখা যাবে কি ও এ স্কোয়ার প্লাস 2ও এ ইন্টু কিউ cos আলফা প্লাস এসি স্কোয়ার। আবার আমরা জানি এখানে ও এ সমান পি, ও বি সমান কিউ, ও সি সমান আর। তাহলে আমরা ও সির মান যদি বসিয়ে দিই তাহলে অতএব আর স্কোয়ার ইকুয়াল ও এ মানে পি, পি স্কোয়ার প্লাস ও এ মানে পি 2পি কিউ cos আলফা প্লাস এসি, এখানে এসি আর ও বি একই কথা, এসি ও বি আর এসি সমান কিউ, তাহলে এখানে কিউ স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ cos আলফা। আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ cos আলফা। তাহলে আমাদের লব্ধি আর ইকুয়াল টু লেখা যাবে অতএব আর ইকুয়াল রুট অফ আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ cos আলফা। এটা সমীকরণ নাম্বার দিলাম 2। এইটি হলো আমাদের লব্ধির মান। আমরা এই সামান্তরিকের সূত্র ব্যবহার করে এই লব্ধি আর এর মান নির্ণয় করলাম। এবার আমরা লব্ধির দিক নির্ণয় করব। এটা লব্ধির মান হলো, এবার লব্ধির দিক। আমরা দিক নির্ণয় করতে হলে মনে করো একটা এক্স অক্ষের মূল বিন্দু, এটা মনে করি ও বিন্দু, এইটি আমাদের যদি উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক যদি আমরা ধরি, তাহলে কোনো একটা বিন্দু যদি এখানে ঠিক এই মিডিলই থাকে পি বিন্দু, তাহলে আমরা বলি পি বিন্দুটা ও থেকে উত্তর এবং পূর্বর ঠিক মিডিল বরাবর আছে। কিন্তু পি বিন্দুটা যদি একটু এদিকে বা এদিকে দেখুন জায়গায় সরে যদি এই বিন্দুটা পি হয়,
তাহলে আমরা ওর দিকটা কি করে বলবো? ওটার তো কোনো নির্দিষ্ট নাম নেই, কিন্তু আমাদের এই 4টি দিক ছাড়া কোনাকুনি দিকগুলোর নাম আছে, আমরা সে নাম বলে বলতে পারি। কিন্তু তার থেকে যদি কম বেশি হয় তাহলে আমরা দিকের নাম তো বলতে পারবো না। সেই জন্য আমরা এই দিকটা অ্যাকুরেট হিসাব করার জন্য এই যে দিকটা হলো, এই দিকটাকে আমরা বলি কি, এইখানে একটা কোণ ধরি থিটা কোণ। পূর্ব দিকটা যদি ভূমির দিক হয়, পূর্ব দিকের সাথে থিটা কোণে অবস্থান করছে। তাহলে এই কোণের পরিমাণটা যদি আমরা বলি তাহলে আমরা অ্যাকুরেট দিকটা বলতে পারি। তাই আমরা এই লব্ধি আর এর দিক নির্ণয়ের জন্য আমরা এই পি ভেক্টর সাথে এই লব্ধি আরটা কত কোণে আছে সেই কোণটা হিসেব করে দেখবো। আমরা ধরি এই কোণটা থিটা কোণ, তাহলে এই থিটার মানটা নির্ণয় করতে পারলে আমরা এই লব্ধি আর এর দিক পেয়ে যাব। তাই আমরা এখন লিখতে পারি এই ওডিসি সমকোণী ত্রিভুজ থেকে, ওডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হলো সিডি আর ভূমি হলো ওডি, সিডি বাই ওডি। আবার ওডি ইকুয়াল ওএ প্লাস এডি, এখানে লিখতে পারি সিডি বাই ওএ প্লাস এডি। আমরা এখানে ওডিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা আবার জানি সাইন আলফা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই এসি। অতএব সিডি ইকুয়াল এসি সাইন আলফা, এসি সাইন আলফা। আর এসি আর ওবি সমান, এসি আর ওবি সমান, তা সেখানে আমরা লিখতে পারি এসি যদি কিউ, ওবি যদি কিউ হয়, এসি অফ কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ সাইন আলফা। আবার কজ আলফা ইকুয়াল টু, আমরা আগেও দেখেছি কজ আলফা ইকুয়াল লম্ব বাই ভূমি, অর্থাৎ সিডি, সরি লম্ব বাই ভূমি না, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এডি, এডি বাই এসি। এখান থেকে অতএব এডি ইকুয়াল এসি কজ আলফা, এসি মানে কিউ, তাহলে লিখতে পারি কিউ কজ আলফা। তাহলে আমরা সিডি এর মান পেয়ে গেলাম, এডি এর মান পেয়ে গেলাম। এখন এই মানটা যদি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে হবে সিডির ক্ষেত্রে লিখবো কিউ সাইন আলফা বাই ওএ, ওএ মানে তো পি, আমরা আগেই লিখেছিলাম ওএ ইকুয়াল পি, তাহলে এখানে পি প্লাস এডি মানে কিউ কজ আলফা, কিউ কজ আলফা। এই হলো ট্যান থিটা ইকুয়াল কত হলো, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই সমীকরণের সাহায্যে আমরা থিটা এর মান নির্ণয় করতে পারি। এখানে আবার লিখতে পারি অর্থাৎ থিটা ইকুয়াল ট্যান ইনভার্স, ট্যান থিটা সামথিং হলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই জন্য থিটার মান নির্ণয় হয়ে গেল, মানে আমাদের এই লব্ধিটার দিক পেয়ে গেলাম আমরা। অর্থাৎ এই লব্ধিটা এখন কি হলো, পি ভেক্টরের সাথে থিটা কোণে অবস্থান করছে। কিন্তু এই থিটা কোণটা পি এর সাথে, তো থিটা কোণটা এই পাশে হতে পারে, আবার এই পাশেও থিটা কোণ হতে পারে। কিন্তু এই পাশে কি ওই পাশে, এটা বোঝানোর জন্য আমরা বলবো এই লব্ধি আর ভেক্টরটা আছে পি এর সাথে থিটা কোণে কিউ এর পাশে, কিউ তো এই পাশে আছে, সেজন্য পি থেকে থিটা কোণে কিউ এর পাশে বা কিউ এর দিকে আছে। এভাবে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারি। তাহলে আমাদের ভেক্টরের দুটো ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধির মান হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি প্লাস 2 পি কিউ কজ আলফা। আর দিক নির্ণয় করতে হলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, অর্থাৎ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই দুটো সমীকরণ দিয়ে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। আমরা এরপরে এই ফর্মুলা ইউজ করে আমরা কিছু অঙ্ক করব, কিছু কিছু ভেক্টরের লব্ধির মান নির্ণয় করব, লব্ধির দিক নির্ণয় করব। তাহলে আজকে এই ক্লাস এই পর্যন্ত। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।